ভিডিওটার শুরুতে আমরা দেখতে পাচ্ছি একজন সেবিকা একজন রোগীর অর্থাৎ রোগিণীর চোখটা ওয়াশ করছেন। ওয়াশ করার পেছনে কারণ হচ্ছে চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল ডাক্তারদের ভাষ্যমতে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় সেটা? অর্থাৎ এই পোশাক বা এই স্বাস্থ্য পরিষেবাটা কোথায় রয়েছে? হ্যাঁ, এটা নেপালে রয়েছে অর্থাৎ অন্য একটি রাষ্ট্রে। তবে আমাদের থেকে বেশি দূরে নয়, ভারতের একটি প্রতিবেশী দেশ। কিন্তু নেপাল কিভাবে যাবেন আপনারা? ত্রিপুরা থেকে যারা যেতে চান বা আসাম থেকে যারা যেতে চান সোজা আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাবেন রেলে করে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট গাড়ি কিংবা বড় গাড়ি ধরে আপনারা চলে যেতে পারেন নেপাল বর্ডারে। নেপাল বর্ডার ক্রস করে আপনারা টমটম দিয়ে ১০ টাকা ভাড়া নেবে বা সর্বোচ্চ ২০ টাকা নিতে পারে, আপনারা মেসি নেত্রালয়ে পৌঁছে যেতে পারেন। এবার সেখানে গিয়ে সামনে কাউন্টার রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে বলবে বসে থাকতে। সময় হলে তারা রিপোর্টটা রেডি করে। রিপোর্ট বলতে মানে রেজিস্ট্রেশন করার পরে যে কাগজটা দেবে সেটা রেডি হলে আপনাকে ডাক দেবে। আপনি ডাক দিলে কত নাম্বার রুমে যাবেন বা প্রথমে ধাপে ধাপে যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসগুলি করার জন্য আপনাকে তারা পথ দেখিয়ে দেবে। এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো ধরনের কোনো সমস্যার কারণ নেই, কোনো দালাল নেই। আপনি নিঃসন্দেহে একজনকে সঙ্গে নিয়ে আপনি যেতে পারেন। এখানে কোনো কিছুর ভয়ের কারণ নেই। এখানকার পরিষেবা খুবই অসাধারণ। আপনারা চাইলে যেকোনো সময় চোখের যদি কোনো সমস্যা থাকে তাহলে আর দেরি না করে যদি উন্নত চিকিৎসা এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে নিজের চোখের সমস্যার সমাধান করতে চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন মেসি নেত্রালয়ে। সেখানে আপনাকে সঠিক পরামর্শের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দিয়ে কিভাবে আপনার চোখের সমস্যাটার সমাধান হতে পারে আপনাকে তারা সম্পূর্ণ পরামর্শ এবং গাইড করে থাকবে। যেটা আমি পেয়েছি আমার চোখের যে সমস্যা ছিল সেটার জন্য সমাধান করতে গিয়ে আমি তাদের কাছ থেকে যে পরিষেবা পেয়েছি বা যে বাজেটের মধ্যে আমার হয়ে গিয়েছে সেটা সত্যিই অসাধারণ। এক কথায় বলতে গেলে অতুলনীয়। তো আমি চাই এরকম কম খরচের মধ্যে উন্নত মানের হসপিটাল আমাদের ত্রিপুরা রাজ্যেও হোক, আমাদের ভারতবর্ষেও আছে কিনা জানি না। যদি থাকে তো ভালো, না থাকলেও যাতে ভবিষ্যতে হয় সেই আশাটাই রাখবো। আসলে আমার মনে হয় যারা গরিব শ্রেণীর মানুষ রয়েছেন তারা কিন্তু সবসময় প্রাইভেট হসপিটালে গিয়ে দামি ডাক্তার, দামি ওষুধপত্র দিয়ে নিজের সমস্যার সমাধান করতে পারে না। তাদের জন্য কিন্তু ভাবার দরকার রয়েছে, অর্থাৎ ইমার্জেন্সি যদি কোনো প্রয়োজন হয় তাহলে যাতে উন্নত মানের চিকিৎসা গরিবদের জন্য যাতে পাওয়ার সম্ভাবনা থাকে স্বল্প সময়ের মধ্যে, সেরকম একটা যদি ব্যবস্থা থাকে যে কোনো জায়গাতে তাহলে অবশ্যই ভালো হয়, যেটা আমাদের জন্য প্রয়োজন।